এখন চলে এসেছি নতুন একটা ভিডিও নিতে। সোহম শাহের ক্রেজি সিনেমাটা দেখলাম, ওটা রিলিজ করেছে। তো আমার কেমন লেগেছে, এর ভালো দিক, এর খারাপ দিক, এই সবটাই নিয়ে তোমাদের আলোচনা করবো। তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। তো তোমাদের বলি যে সোহম সাহা, মানে এই সোহম শাহকে নিয়ে কিন্তু এই সিনেমাটা অ্যাকচুয়ালি সোহম শাহ, দেখো যখন এর ট্রেলার টিজার বেরিয়েছিল ওটা ব্যাপক ব্যাপক হাইপ ক্রিয়েট করেছিল। মানে এতটা সুন্দর, এত ফাস্ট, এত কাটকাট, টেকনিক্যাল দিক থেকে এত হাই একটা সিনেমা, এবং এর দুর্দান্ত এর গান, এর বিজিএম, তার মধ্যে দুটো গান তো রিলিজই করেছিল। তো প্রপার প্রপার কোথায় কি গান হবে, তো একদম প্রপার ভাবে সিনেমাটা, তখন 1.5 ঘন্টা সিনেমা। এবং এই সিনেমাটা কিন্তু সোহম শাহকে নিয়ে, এখানে সোহম শাহ লিড মেন এবং ওয়ান অ্যান্ড অনলি, বাকি যারা রয়েছে তারা কিন্তু সব ফোনে রয়েছে। তো এটা একটা বিশাল দিক যে, মানে দেখো একটা হিরো যখন কোনো একটা সিনেমাতে প্রথম থেকে শেষ অবধি থাকে, তখন কোথাও একটা পাবলিককে বোর হয়ে যাওয়ার মতো হয়। এই যে একই জিনিস দেখেই যাচ্ছে, একজনকে দেখে যাচ্ছে, আর কিছু নেই। কিন্তু এই সিনেমাটাতে কোথাও বোর ফিল করবে না, এটাই হচ্ছে এই সিনেমাটার প্লাস পয়েন্ট। এবং এবং প্রথম থেকে শেষ অবধি যে মানে উত্তেজনাটাকে ধরে রেখেছে। দেখো গল্পটা আমি যদি তোমাদের স্পয়লার না করে বলি, যে সোহম শাহ একজন হচ্ছে দারুণ ডাক্তার, তার একটি মেয়ে আছে, মেয়েটি হচ্ছে মানে অ্যাবনর্মাল। তো সে তার যেই মেয়েটি হচ্ছে কিডন্যাপ হয়। এবং দেখো এই গল্পটা কিন্তু খুব নর্মাল একটা গল্প। এই সময় কি হয় যে বাবা সে মেয়ে বাচ্চাকে হারিয়ে গেছে, মানে চুরি করে নিয়েছে এবং 5 কোটি টাকা ডিমান্ড করছে। তখন বাবাদের যে টেনশনটা হয়, যে ওদের প্যানিকটা হয়, যে বাচ্চাকে পাওয়ার জন্য তারা তাড়াতাড়ি টাকা জোগাড় করে। কিন্তু এই ক্ষেত্রে যেটা টুইস্ট এনেছে, যে বাবা মেয়েকে ভালোই বাসে না। তো এই ক্ষেত্রে এবার তোমাদের মনে হবে তাহলে কি শেষ অবধি বাঁচাবে না বাঁচাবে না, এইখানে এখানে দুটো জিনিস করে দিয়েছে। তো এইখানে এই সিনেমার সার্থকতা যে, মানে প্রথম থেকে কিন্তু অতটা গা সব, মানে ঠিক আছে কিডন্যাপ করে নিয়েছে, মানে যে বিশাল উত্তেজনা কিন্তু দেখায়নি। যতটা ক্যারেক্টারটা দরকার ততটাই সংসার করেছে। এবং বেস্ট অভিনয় করেছে প্রথম থেকে শেষ অব্দি। এবং শেষের যে 30 মিনিট যে টুইস্ট আছে, দেখো এই সিনেমার কিন্তু মানে ইমোশন কোথায়, কেন একটা বাচ্চাকে কিডন্যাপ করে নিয়েছে, সেই বাচ্চাটাকে পছন্দই করে না, তো এখানে ইমোশন নেই। কিন্তু লাস্টের 30 মিনিটের যে ইমোশন, যে টুইস্টটা ধরবে, তার জন্য তোমাদের বলবো অবশ্যই সিনেমাটা হলে গিয়ে দেখবে। এবং এর যে গানগুলো প্রপার ভাবে গানগুলো রয়েছে, তার মধ্যে দুটো গান তো তোমরা রিলিজ করেছে, শুনেই নিয়েছো। তো এর ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক গান রয়েছে। এবং যে দেখো একটা জায়গায় কে লেখা রয়েছে, মানে ক্যামেরা অ্যাঙ্গেল বলো, বিজিএম বলো, ওপর থেকে যে লং শট গুলো বলো, মানে দারুণ ক্যামেরা। দেখো বিজিএম এর মধ্যে যে উত্তেজনা সৃষ্টি করা যায়, একটা গাড়ি একটা টায়ারটা সেই টায়ারটা পাল্টাচ্ছে তখন যে উত্তেজনাটা, তো এখানে প্রত্যেকটা কাজ ভালো। এখানে সোহম শাহ দুর্দান্ত অভিনয় করেছে, তার সাথে এর বিজিএম, মানে যে ডাইরেকশন করেছে দারুণ দারুণ, মানে প্রত্যেকটা খুঁটিনাটি জিনিসকে তারা মাথায় রেখে সিনেমাটা করেছে। এটা খুব আপার লেভেলের একটা সিনেমা। অবশ্যই 1.5 ঘন্টার একটা সিনেমা, তোমরা কেউ বোর ফিল হবে না। অবশ্যই কিন্তু এরকম সিনেমা হলে গিয়ে তোমরা দেখো, এনজয় করো, বড় পর্দায় দারুণ লাগবে এবং তোমরা কেউ এটা বোর হবে না। এবং শেষের যে লাস্টের যে টুইস্ট আছে, তোমরা কিন্তু ইমোশন হতে বাধ্য হবেই। দেখো গোটা সিনেমার মধ্যে যেটা বললাম তাতে ইমোশন নেই, কিন্তু লাস্টে যে তোমরা ইমোশনও হবে, ইমোশনালও হয়ে পড়বে। তো এরকম এবং টুইস্ট টার্ন সব আছে। তো অবশ্যই সিনেমাটা কিন্তু তোমাদের মানে পছন্দের লিস্টে রাখতে পারো, এবং অবশ্যই সিনেমাটা গিয়ে তোমরা হলে গিয়ে দেখে এসো, তোমরা খুব এনজয় করতে চলেছো আমি বলছি। তো কারা কারা দেখে নিয়েছো অবশ্যই কমেন্ট করবে, যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে, ভালো লাগলে একটা লাইক দেবে। সবাই ভালো থাকবে, টাটা।